আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর উপাধির পরে একজন সাহাবী এলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন করলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, আপনার কাছে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বললেন, আমি কোরআন পড়েছি। মা আয়েশা বললেন, তাহলে জেনে রাখো, গোটা কোরআনুল কারীমটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত চরিত্র। গোটা 30 পারাই হলো রাসূলুল্লাহর চরিত্র, জীবনী। সুবহানাল্লাহ পড়ে। আর সেই কোরআনুল কারীমের সূরা কাউসার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন, জেনে থাকবেন, জানার কথা, রাসূলুল্লাহ যখন মক্কা নগরীতে এলেন, গোটা মক্কা তখন বর্বরতায়, জাহিলিয়াতে, মূর্খতায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতায় পরিপূর্ণ হয়ে আছে। রাসূলুল্লাহ এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অশ্লীলতা দূরীভূত করার জন্য মানুষের মাঝে এসেছেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। চতুর্দিক থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বিভিন্ন ভাষায়, অশ্লীল মন্দ ভাষা দিয়া রাসূলুল্লাহকে তারা কষ্ট দিতে লাগলো, নির্যাতন করতে লাগলো। আপনারা সকলেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বেই তার সবচাইতে কাছের মানুষ, আপন মানুষ রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। একজন মানুষ ভূমিষ্ঠ হলে পরে সবচাইতে বেশি খুশি হন যিনি, তার নাম হলো বাবা। সন্তান দুনিয়ায় আসছে, বাপ শুনতে পেল তার একখান ছেলে হইছে। এই কথা শোনার পরে বাপ দৌড় দিয়ে বাজারে চলে যায়, মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে এনে মানুষের মাঝে বিতরণ করে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এলেন, তার আপন মানুষটি তখন ছিল না। তাই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবহেলিত ছিলেন এমনটাও নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এলেন দুনিয়ায় এতিম হয়ে, আব্বা ছিল না। জীবন রাসূলুল্লাহর সূচনাতে জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর জন্য কেউ কাছ থেকে রাসূলুল্লাহরে সাহায্য করার জন্য খেলনা এনে দিবেন, বাবা আমার আব্বু ধরো এটা দিয়ে খেলা করো, এমন কোন মানুষ রাসূলুল্লাহর জন্য ছিল না। তাই বলে আল্লাহ তার রাসূলকে দূরে সরায়া দেন নাই। আবু তালেব রাসূলুল্লাহর চাচা একদিন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মুহাম্মদ, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। তুমি দুনিয়া আসার পরে তোমার মা তোমাকে পূর্ণিমার চাঁদের রাত, চাঁদনি রাতে তোমার ঘর থেকে বাইরে রেখেছিলেন। আমি তখন লক্ষ্য করেছি, আমি দেখতে পেয়েছি তুমি তখন শিশু, ছোট্ট। আমি দেখতে পেলাম তুমি যখন বিছানায় শুয়ে আছো, তুমি আকাশের দিকে তাকাও। তুমি যখন ডান দিকে তাকাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। তুমি যখন বাম দিকে তাকাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। মুহাম্মদ, আমি তোমার কাছে জানতে চাই, আমি যে দৃশ্যটা দেখেছিলাম এটা কি দৃশ্য? রাসূলুল্লাহ বললেন, চাচা আমি যখন দুনিয়ায় এলাম, আমার আব্বা দুনিয়ায় ছিল না। তাই বলে আমার আল্লাহ আমাকে কখনো বাবার, এই যে বাবাকে আমি হারালাম, আমার বাবার অপূর্ণতা যেন না থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে সব সময় আমাকে তিনি নিজেই সাহায্য করলেন। আর আকাশের চাঁদটাকে আমার জন্য আল্লাহ খেলনা বানায় দিলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী দুনিয়া আসার পরে কিছুদিন পর, কয়েক বছর পরে মাকেও হারালেন। লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বয়স যখন 8 থেকে 10 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব চলে গেল। তাই বলে রাসূলুল্লাহ একা হয়ে যাননি, রাসূলুল্লাহর লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন চাচা আবু তালেব। বিশ্বনবী এইভাবে বেড়ে উঠতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলেন, একটা সময় এলো রাসূলুল্লাহর যৌবন এলো।
নবীকে এখন বিবাহ শাদী করতে হবে। বিশ্ব নবীকে বিবাহ করলেন যিনি রাসূলুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী, যার ব্যাপারে বিশ্ব নবী সব সময় তার জন্য দোয়া করতেন, রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হযরত খাদিজা। এরপরে হযরত খাদিজা তিনি তার গর্ভে 6 জন সন্তান, রাসূলুল্লাহর 6টা সন্তান কনসেপ্ট করেছেন, গর্ভধারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরা কাউসার, এর পেছনে রাসূলুল্লাহর একটা ইতিহাস জড়িত আছে। আমার বন্ধুগণ, এই সূরার প্রেক্ষাপটটা আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, রাসূলুল্লাহ বিয়ে করলেন হযরত খাদিজাকে। প্রথম সন্তান খাদিজা কনসেপ্ট করলেন, রাসূলুল্লাহর পুত্র সন্তান, নাম হলো কাসেম। নাম কি? কাসেম। কাসেমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা কনসেপ্ট করলেন, দুনিয়া আসলো কাসেম, যার উপনামে রাসূলুল্লাহকে ডাকা হতো আবুল কাসেম বলে, অর্থাৎ কাসেমের পিতা। কিছুদিন পরে কাসেম ইন্তেকাল করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। রাসূল নবুয়ত পাওয়ার আগেই কাসেম দুনিয়ায় এসেছেন, এখনো রাসূলুল্লাহকে নবুয়ত আল্লাহ দেননি। একটা বিষয় মাথায় রাখবেন, অনেকে মনে করেন রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। এই কথাটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন আল্লাহ তৈরি করছেন সেই দিন থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ কোন। কিন্তু রিসালাতের দায়িত্ব আল্লাহ তার রাসূলকে, যখন নবীজির বয়স 40 বছর হইল, তখন আল্লাহ রাসূলুল্লাহকে নবুয়তটা বুঝায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তার আগে রাসূল নবী ছিলেন, এটা আল্লাহ জানতেন এবং এটাকে আল্লাহ গোপন রেখেছেন। দুনিয়ার মানুষ জানতো না, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ গোপন রেখেছেন। পরবর্তীতে রাসূলুল্লাহকে সকলের কাছে এক মহান পৌত পবিত্র চরিত্রের অধিকারী করে রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করলেন। এরপরে মানুষের কাছে নবী হিসেবে আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কাসেম যখন জন্মগ্রহণ করলো তখন রাসূলুল্লাহ কি ছিলেন না? নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত হননি। রাসূলুল্লাহর টোটাল সন্তান ছিল 7টা। রাসূলুল্লাহর টোটাল সন্তান কয়টা? 7টা। 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলের ভিতরে একজন হলেন কাসেম, একজন হলেন আব্দুল্লাহ, আরেকজন হলেন ইব্রাহিম। আর 4 কন্যার ভেতরে একজন হলেন জয়নব, আরেকজন হলেন রুকাইয়া, আরেকজন হলেন উম্মে কুলসুম, এবং 4 নাম্বার হচ্ছেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন হলো? 7 জন। যখন কাসেম ইন্তেকাল করলো, পরবর্তীতে রাসূলুল্লাহর আরেকটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পরে তিনিও কিছুদিন পরে ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর মন খারাপ হলো, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ 2টা পুত্র সন্তান যখন ইন্তেকাল করলো, তখন রাসূলুল্লাহ আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, তখন কিন্তু রাসূলুল্লাহ রিসালাত প্রাপ্ত হয়েছেন। তখন রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন। আব্দুল্লাহর ইন্তেকালের পরে কাফেরেরা এবার রাসূলুল্লাহর হেয় প্রতিপন্ন করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্ন ভাষায় ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। কি বলছে তারা? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন। ওরা রাসূলুল্লাহকে বলল আবতার, অর্থাৎ নির্বংশ। অর্থাৎ যেই ব্যক্তি পুত্র জন্মগ্রহণ করার পরে মরে যায়, তৎকালীন সময় আরবের লোকেরা তারা আবতার বলতো, নির্বংশ বলতো। রাসূলুল্লাহর সন্তান যখন আব্দুল্লাহ ইন্তেকাল করলো, তখন মক্কার কুরাইশের নেতা আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর ব্যাপারে লোকদের কাছে বলতে লাগলো, ও তো নির্বংশ হয়ে গেছে, তার ব্যাপারে কথা বলে আর কোনো লাভ নাই, কিছুদিন পরে সে মরে যাবে, মরার পরে তার
আলো নিভে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে রাসূলুল্লাহর মন খারাপ হলো, বিশ্বনবী ব্যথিত হলেন। কারণ ইতিপূর্বে নবীজি বাবাকে হারালেন, মাকে হারালেন, দাদাকে হারালেন, চাচাকে হারালেন। রাসূলুল্লাহ খুব ব্যথিত অবস্থায় আছেন। এমত অবস্থায় যখন সন্তান চলে গেল, নবীজি তখনও ব্যথিত অবস্থায় আছেন, সন্তান হারালেন। আর আমার দেশে একখান কথা আছে যে কাটা গায়ে লবণের ছিটা দেওয়া হচ্ছে। একদিকে রাসূলুল্লাহ ব্যথিত, অন্যদিকে কাফেরেরা রাসূলুল্লাহকে খারাপ ভাষা বলে বলে বিশ্ব নবীকে কষ্ট দিতে লাগলো। ওই মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে তিনি অচেতন হয়ে রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন। মুসলিম শরীফের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি মসজিদে তিনি হেলান দিয়ে বসে আছেন। আমরা রাসূলুল্লাহর সামনে বসা ছিলাম। আমরা দেখতে পেলাম হঠাৎ করে রাসূলুল্লাহ যেন ঝিমিয়ে যাচ্ছেন, ঘুম আসতেছে, তন্দ্রা আসতেছে, এমন অবস্থা। অর্থাৎ রাসূলুল্লাহর মাথাটা নিচের দিকে নুয়ে যাচ্ছে, ঘুম ঘুম ভাব। হযরত আনাস বললেন, একটু পরে রাসূলুল্লাহ মাথা উঠালেন, একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বিশ্ব নবী আমাদের দিকে তাকালেন। তাকানোর পরে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি হঠাৎ করে হাসলেন কেন, এর কারণ কি? হযরত আনাস বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী প্রেরণ করেছেন। কোরআনুল কারীমের একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে তিনি অবতীর্ণ করলেন। যেই সূরাটা শোনার পরে আমি নবী সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূলুল্লাহর যখনই মন খারাপ হতো, রাসূলুল্লাহর সান্ত্বনা দিতেন কে? আরো জোরে বলেন। রাসূলুল্লাহর তারা গালি দিল, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। কোন ওরা বলল, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা বলল মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী। রাসূলুল্লাহর মন খারাপ হলো, ওরা রাসূলুল্লাহরে বলল মাজনুন। নবীজির মন খারাপ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বিশ্ব নবীর মন খারাপ হতো, আল্লাহ রাব্বুল আলামিন তখনই রাসূলুল্লাহরে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। কোন কাফেররা রাসূলুল্লাহর জাদুকর বলল, পাগল বলল, মিথ্যাবাদী বলল। তখন আল্লাহ পাক রাসূলুল্লাহর সান্ত্বনা দিয়ে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী মন খারাপ করবেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কে বলেছে আপনি পাগল? আল্লাহর রহমতে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি মাজনুন নন, আপনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র রাসূল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মন খারাপ, আল্লাহ সান্ত্বনা দেয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী মন খারাপ করবেন না, আমি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী শুনে রাখেন, যারা আপনারে পাগল বলল, যারা আপনারে মাজনুন বলেছে, মূলত আপনি পাগল নন, আপনি মাজনুন নন। যারা আপনারে পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো প্রকৃতপক্ষে পাগল। যারা আপনারে পাগল বলছে তারা কি? পাগল। আসলে আপনি পাগল নন, আপনি আপনার রবের অনুগ্রহে, আপনি আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আসলে যারা আপনারে পাগল কয়, একদিন প্রমাণ হবে তারাই পাগল। সুবহানাল্লাহ। কোন তাহলে আপনি কি? এবার আল্লাহ পাক তার নবী সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি তো আল্লাহর অনুগ্রহে এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর যখনই মন খারাপ হতো, সান্ত্বনা দিতেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে?
এখন রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছেন, সবাই তারে গালমন্দ করতেছে, তারে বলতেছে আবতার, নির্বংশ, তার আর কেউ বাতি জ্বালাতে পারবে না, কিছুদিন পরে মোহাম্মদ মরে যাবে, মরার পরে এমনিতেই তার আলো নিভে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কথা শুনে রাসূলুল্লাহ মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে ওহী পাঠালেন। হযরত আনাস বললেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি হাসলেন কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে একটা সূরা অবতীর্ণ করলেন। নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, জবান ছেড়ে দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন আল্লাহু আকবার। হয় নাই? শক্তি আপনাদের আর নাই? কথা কয় না, শক্তি আছে? দেখি তো কত শক্তি আছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হয় নাই, শক্তি আপনাদের আরো আছে, আমি জানি। চেষ্টা করলে আর একটু ভালো পারবেন। পারবেন না? 16 বছর তো স্লোগান দিতে পারেন নাই। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? বলবো? কথা কয় না, বলবো? 16 বছর যাবত কোরআনের মাহফিলে তাফসীর করতে গেলাম, মাহফিল কমিটি উঠার সময় বলে, হুজুর স্লোগানের অনুমতি নাই। আমি বললাম যে কিসের স্লোগানের অনুমতি নাই? কয় যে কোনো তাকবীর টাকবীর যাওয়া যাবে না, মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে, যদি স্লোগান না দেয় তাহলে মাহফিল চলবে। অথচ আল্লাহ বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, সবচাইতে বড় তাকবীর হবে কার? 16 বছর যে তাকবীর দিতে দেয় নাই, 16 বছরের কাজা আর কাফারা আদায় করার দরকার নাই? কথা কন না কেন? দরকার নাই? চিল্লায়ে পড়েন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নামে তাকবীর দিল শয়তান পালায়। এই জন্য বিগত দিনে তাকবীরে বাধা দিয়েছে, কারণ শয়তান থাকতে চায়। কিছুদিন পরে এমন এক তাকবীর এলো, শয়তান সব পালায় গেল। আলহামদুলিল্লাহ কন। বিগত কয়েক বছর যাবত আপনাদের এই যুব কল্যাণ পরিষদের কার্যক্রম বন্ধ ছিল, করতে পারেননি। পারেননি কেন? কারণ ভালো কাজে বাধা দেয় শয়তান, ঠিক কিনা? এখন আপনাদের যুবকেরা বলতেছে, হুজুর এখন আলহামদুলিল্লাহ আমরা সময় পাইছি। আমি বলছি এখন আর কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ কন। এখনই সময়, এখনই দাওয়াতি ময়দানে নেমে আসতে হবে, কোরআনের দাওয়াত চালিয়ে যেতে হবে, ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে। যদি এখন দিতে না পারেন, সময় আর আসবে না, আপনারাও দাওয়াতি কাজ করতে পারবেন না, ঠিক কিনা? এখন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ তিলাওয়াত করে পুরো সূরাটা সাহাবায়ে কেরামকে শোনালেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আমি যে আল্লাহ আপনারে কাউসার দিয়েছি, এখন আপনার দায়িত্ব হলো আপনি আপনার রবের প্রশংসায় নামাজ আদায় করুন আর তার নামে কোরবানি করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা যারা আপনারে নির্বংশ বলছে, ওরাই নির্বংশ, আপনি নির্বংশ নন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ পুরো সূরা তিলাওয়াত করলেন। আরবের সব মানুষ কোরআনের ভাষা বুঝে কি বুঝে না? কথা কন না কেন? বুঝে কি বুঝে না? সবাই বুঝেন, অর্থ সবাই বুঝতে পারলেন। কিন্তু আল্লাহ যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নিশ্চয়ই নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সেই কাউসারটা কি, এটা সাহাবায়ে কেরাম জানেন না। নবীজি এবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা কাউসার কি তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তাহলে তোমরা শোনো, কাউসার হলো সেই জিনিস যা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করবেন, যাতে অনেক কল্যাণ নিহিত রয়েছে। কিয়ামতের দিন ওই কাউসার আল্লাহ আমারে দান করবেন। আর ওই কাউসার হলো একটা হাউস। কাউসারটা কি? একটা হাউস। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন এটা হলো জান্নাতের একটা নহর। এটা জান্নাতের কি? এটা জান্নাতের নহর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা হাউস তৈরি করবেন জান্নাতের ওই কাউসার থেকে, নহর থেকে। রাসূলুল্লাহ বললেন দুইটা লাইন খাল খনন করা হবে, দুইটা লাইন থাকবে। ওই দুই লাইনে কাউসার তথা জান্নাতের ওই নহরের পানিগুলো এসে হাউজের ভেতরে কিয়ামতের দিন আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবে। সেই দিন আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। জমিনটা শুকিয়ে তামা হয়ে যাবে। লোকেরা পানির পিপাসায় পড়ে যাবে। পানির জন্য লোকেরা হাহাকার করতেই থাকবে। আল্লাহ নবী বললেন, সে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে চিন্তা করতেছেন, পানি একটু এটা খাইলে কি আর না খাইলে কি, হ্যাঁ এরকম? আমার বন্ধুগণ, সাধারণত দুনিয়াতে একটু সামান্য একটু গরম পড়লে আমাদের গলা শুকিয়ে যায়। পানির জন্য মানুষ হাহাকার করে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। গত কিছুদিন আগে আমাদের ফেনীতে যে বন্যা হয়েছে, বন্যায় কোন কোন জায়গায় ঘরের দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। পানি যখন এই পরিমাণ উঠলো, লোকেরা খাওয়ার পানির জন্য হাহাকার করতেছে। কিন্তু তাদের সামনে পানি আছে, দোতলা পর্যন্ত পানি উঠছে, এই পানি খাইতে পারে না। কেন পারে না? কারণ এটা দূষিত পানি, খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। তাই লোকেরা যখন তাদেরকে উদ্ধার করার জন্য গেল, বিপদে মুসিবতে আটকা পড়া সেই মানুষগুলো বলল, বেশি কিছু চাই না, একটু পানি দাও। একটু পানি হলেই আমাদের গলাটা যে শুকিয়ে গেছে তা ভিজাতে পারি। একটু তৃষ্ণা নিবারণ করার জন্য পানির প্রয়োজন, বেশি বেশি একটু আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করো। ঠিক কিনা? পানির আমরা এক নাম বলি, পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? আবার পানির অপর নাম মরণও। কিন্তু এই যে বন্যায় অসংখ্য মানুষ মরল, পানিতে পড়ে না? কথা কন না কেন? পানিতে ডুবে না? পানিতে ডুবে মরল। সুতরাং পানির অপর নাম যেমন জীবন, না পাইলে মরণ, আবার অতিরিক্ত হইলেও বিপদ। এখন কিয়ামতের ময়দানে অবস্থা এত ভয়ানক হবে, মানুষের সূর্যের তাপে সূর্য চলে আসবে মাথা 1 থেকে 2 মাইল দূরত্বে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘামগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে থাকবে। পানির জন্য মানুষ হাহাকার করবে, চিৎকার করতে থাকবে। যদি একটু পানি পেতাম তাহলে একটু তৃষ্ণা নিবারণ করতাম। আমার বন্ধুগণ, সেই দিন রাসূলুল্লাহর উম্মত যারা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাউসার থেকে তাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আমার কথা বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন তো? বুঝতে এবার সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? একটু জোরে পড়েন তো দেখি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, সেই কাউসার হলো জান্নাতের একটি নহর, যা আল্লাহ আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন। এমনকি কিয়ামতের দিন আল্লাহ এটা আমাকে দান করবেন। এবার রাসূলুল্লাহ হাউজে কাউসারের কিছু বর্ণনা দিতে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, এটা বুখারীর বর্ণনা।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক যে হাউজে কাউসার আমারে দান করবেন, ওই হাউজে কাউসারের প্রশস্ততা এত বিশাল হবে, 1 মাসের রাস্তার সমপরিমাণ হবে। হাউজে কাউসারের প্রশস্ততা এত বেশি হবে, এটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এখানেই শেষ নয়, নবীজি বললেন হাউজে কাউসারের পানিগুলো দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। আর আল্লাহ নবী বললেন এই হাউজে কাউসারের পানিতে আল্লাহ পাক এত দারুণ সুগন্ধি দিয়েছেন, মিসকে আম্বরের চাইতেও অধিক সুগন্ধি হবে এই হাউজে কাউসারের পানিগুলো। এখানেই শেষ নয়, আল্লাহ নবী বললেন ওই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যে গ্লাস, যে পাত্র ব্যবহার করা হবে, রাসূলুল্লাহ বললেন পাত্র সংখ্যা হবে আসমানের তারকা রাজি যত, ওই পানি পান করার জন্য পাত্র হবে তত। আমার বন্ধুগণ, আসমানে যে তারা আছে, তারার সংখ্যা কত কেউ কি জানেন? একটু বলেন না, জানেন কেউ? কেউ জানেন না, গুনতে পারবেন না, গোনা সম্ভব নয়। আমার দেশের ছেলেবেলেরা এটারে নিয়ে একটা দাদা বানাইছে, কি জানো? কয় যে, আরে বলেন না আপনারা, ডালা ভরা সুপারি গুনতে পারলে ব্যাপারি। এখন গোনা সম্ভব তো না, সেটা হলো আসমানের তারা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ওই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য যে পাত্র থাকবে, সেই পাত্রগুলো আকাশের তারকার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন আরো আছে। আল্লাহ নবী বললেন সে হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, কয়বার? একবার পান করার পরে আর কখনো সে পিপাসিত হবে না, তারা তৃষ্ণাই লাগবে না। একবার পান করলেই তার তৃষ্ণা যিনি নিবারণ করবেন তিনি কে? এবার রাসূলুল্লাহ বললেন আমার উম্মতেরা কিয়ামতের দিন দৌড়ায় আসবে পানি পান করার জন্য, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, অথবা রাসূলুল্লাহ বললেন ফেরেশতারা আমার উম্মতদেরকে ধাক্কায় সরায়া দিবে। তখন আমি বলবো ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। হে আমার নবী, আপনি জানেন না আপনার উপাতের পরে, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন ইবাদত চালু করেছিল, বেদাত চালু করেছিল, সুতরাং এরা আপনার উম্মত হতে পারে। তবে আজকে তাদের জন্য আমি আল্লাহ পাক নতুন নতুন তারা বেদাত চালু করার কারণে এই হাউজে কাউসারের পানি পান করাটা আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। বেদাত বুঝেন তো? কথা কয় না, বেদাত বুঝেন? রাসূল যা করেননি, নতুন করে যা শুরু করেছেন, সাহাবায়ে কেরাম করেননি, আপনি শুরু করেছেন। ইবাদতের নামে নতুন নতুন আবিষ্কার যেগুলো হয় এগুলোকে বলে বেদাত। যেমন এখন তো রবিউল আউয়াল মাস, এই মাসে চরম একটা বেদাত আমার দেশে চালু আছে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন। রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? অনেক বেশি। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, সেই নবীর উম্মত আল্লাহ আমাদের কি করছেন, এতে আমরা খুশি না বেজার? কিন্তু আমার বন্ধুগণ, সেই নবীকে পাওয়ার পরে, সেই নবীর অনুশাসন বাদ দিয়ে, রাসূলুল্লাহর তরিকা বাদ দিয়ে নতুন তরিকা তৈরি করে যদি রাসূলুল্লাহর মিলাদ উদযাপন করতে যান, সেটা হবে বেদাত। আর ওই বেদাতের কারণে কিয়ামতের দিন আপনি হাউজে কাউসারের পানি থেকে পান করা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এখন আমার দেশে চলে কি? ঈদে মিলাদুন নবীর নামে, এটা কথা সবসময় মনে রাখবেন, আমরা মিলাদুন নবীর বিপক্ষে নয়। কেউ যদি মিলাদুন নবীর বিপক্ষে যায় তার ঈমানই থাকবে না। রাসূলুল্লাহর জীবনের 2টা অধ্যায়। রাসূলুল্লাহর জীবনের অধ্যায় কয়টা?
সবাই বলেন কয়টা? মনে রাখতে হবে এগুলো। একটা হলো মিলাদ, আরেকটা হলো সিরাত। মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী। কথা বুঝতে পারছেন? মিলাদুন নবী মানে হচ্ছে অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জীবনী, আর সিরাতুন নবী অর্থ হচ্ছে মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জন্ম, আর সিরাতুন নবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জীবনী। এখন আপনি যদি বলেন আমি মিলাদুন নবী মানি না, তাইলে আপনি রাসূলুল্লাহর জন্মকে অস্বীকার করে ফেললেন। আবার কেউ যদি বলে যে আমি সিরাতুন নবী মানি না, তাইলে তো সে রাসূলুল্লাহর জীবনীকে অস্বীকার করলো, তার মানে ঈমান থাকবে না। তাহলে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটাই মানি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমরা মানি না সেটা। রাসূলুল্লাহর মিলাদুন নবীর নামে ভণ্ডামি যেটা চালু হয়েছে সেটাকে আমরা সমর্থন করি না, ইসলাম এটাকে সমর্থন করে না। রাসূলুল্লাহ দুনিয়া আসার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম তখন ছিলেন কি ছিলেন না? নবীজি 1 লক্ষের অধিক সাহাবী রেখে গেলেন। কই? রাসূলুল্লাহর জন্মদিন পালন করার জন্য সাহাবায়ে কেরাম তো কোনোদিন একখান কেক নিয়ে রাত 12টা 1 মিনিটে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন নাই। এখন আমার দেশে কিছু মানুষ আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, পড়েন আমিন। কেক কাটার মধ্য দিয়ে যারা জন্মদিন পালন করে, এই উৎসব হলো খ্রিস্টানদের। খ্রিস্টানরা বড়দিন পালন করে, বড়দিন ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। যদিও তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে ইসলাম নিয়ে আসছে তা তারা মানে না। তারা কেক কাটার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। সেটা এখন আমাদের মুসলমানদের ভেতরে ঢুকছে। ওরা রাসূলুল্লাহর জন্মদিন পালন করে রাত 12টা 1 মিনিটে কেক কাটার মধ্য দিয়ে। আমরা এটার বিরোধিতা করি, কারণ আপনি যেটা করছেন এটা মুসলমানদের সংস্কৃতি নয়। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, সেই দিনে আপনারা আপনাদের ভালোবাসা প্রকাশ করেন, এতেও আমার কোনো আপত্তি নাই। আপত্তি হলো সেই জায়গায় আপনি পাকিস্তান থেকে একজন লোকের নিয়ে আসবেন, আইনা সেই গাড়িটারে ফুল টুল দিয়া সাজাইয়া গুছাইয়া তারে সেখানে নিয়ে কান্দে নিয়ে নাচবেন। আপনার জন্মদিন হলো রাসূলুল্লাহ, আপনি আরেকজনের কান্দে নিয়ে নাচতেছেন, তার মানে আনন্দ তো রাসূলুল্লাহকে নিয়ে করতেছেন না, আনন্দ করতেছেন যারে আপনি পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে আসছেন তারে নিয়ে, ঠিক কিনা? আমরা এগুলোর বিরোধিতা করি। সুতরাং যারা মিলাদুন নবীর নামে এইরকম বেদাত চালু করেছেন, এইভাবে অসংখ্য বেদাত আমাদের দেশে আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন পিপাসায় পড়ে যখন তারা পানি খাওয়ার জন্য আমার কাছে আসবে, তখন আল্লাহ মাঝখানে পর্দা ঢেলে দিবেন, তাদের সামনে প্রাচীর তৈরি করে দেওয়া হবে, অথবা ফেরেশতারা তাদেরকে ধাক্কায় সরায় দিবে। জিজ্ঞাসা করা হবে, রাসূলুল্লাহ বলবেন ইয়া রাব্বি আসহাবি, হে আমার নবী, হে আমার রব, এরা তো আমার অনুসারী। অথবা ইয়া রাব্বি উম্মতি, এরা তো আমার উম্মত, আপনি কেন তাদেরকে সরায়া দিচ্ছেন? তখন আল্লাহ বলবেন, নবী আপনি জানেন না, আপনার উপাতের পরে এরা নতুন নতুন ইবাদত চালু করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসলেন, ইন্তেকালের পূর্বে বিদায় হজের ভাষণে আল্লাহ পাক ইসলামকে পরিবর্তন করে দিয়েছেন। এখন আর নতুন করে কিছু ঢুকানোরও দরকার নাই, এর থেকে কিছু বের করারও দরকার নাই। আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ যখন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন, তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের একখান আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আজ আমি আমার দ্বীনকে ইসলামকে পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য আমার নিয়ামত স্বরূপ ইসলামটাকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত পছন্দনীয় ধর্ম হিসাবে নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পরিপূর্ণ হয়েছে, সুতরাং আর নতুন করে কোনো কিছু এখানে ঢুকানোর প্রয়োজন। যারা ঢুকাবেন কিয়ামতের দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা তৃষ্ণায় পড়ে পিপাসায় পড়ে পানি পান করার জন্য হাউজে কাউসারের কাছে আসবে,
আল্লাহ তাদেরকে সেখান থেকে ফেরেশতা দিয়ে ধাক্কায় তাদেরকে তাড়ায় দেওয়া হবে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। সুতরাং আমার বন্ধুগণ, আমরা কি বেদাত করব না রাসূলুল্লাহর সুন্নাহর অনুসারী হব? সবাই বলেন, সুন্নাহর অনুসারী হব না বেদাত করব? সামনে যারা আছেন তারা বললেন, পেছনের লোকজন বলে যে হুজুর জিলাপি আর মিষ্টি খাইতে কত মজা লাগে, আপনি বুঝি এই বইলা এগুলো বন্ধ করে দিতে চাচ্ছেন। জিলাপি আর মিষ্টি খায় খুব মজা পাচ্ছেন, অসুবিধার কিছু নাই, কিন্তু সেই দিনের একটু পানির জন্য মানুষ হাহাকার করবে। যদি সেই দিনের একটু পানি যদি পান করতে চান, আপনার জিলাপিকে বিসর্জন দেন, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ায় ধরেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, হাউজে কাউসার হলো সেটা যেটা কিয়ামতের দিন আল্লাহ তার রাসূলকে দান করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, নবীজি সাহাবীদেরকে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্ব নবী কাউসার পেয়ে খুশি হয়ে গেলেন, সন্তান হারায়া ব্যথিত হলো। কাফেরদের কটু কথায় রাসূলুল্লাহর মন খারাপ হলো। নবীজির মন খারাপ হলো যখন আল্লাহ পাক কাউসার দিয়া রাসূলুল্লাহরে খুশি করলেন তখন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি উম্মতকে এত ভালোবাসেন, রাসূলুল্লাহর জীবনের শেষ সময়, আল্লাহ নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তের সময় মালাকুল মউত রাসূলুল্লাহর ধার প্রান্তে এসে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্ব মুহূর্ত রাসূলুল্লাহ উম্মতের কথা ভুলে যান নাই। মালাকুল মউত রাসূলুল্লাহর থেকে অনুমতি নিয়ে রাসূলুল্লাহর কাছে এলেন, নবীজির জান কবজ করবেন। রাসূলুল্লাহর বুক মোবারকের উপরে হাত রাখলেন। যখন নবীজি বললেন, মালাকুল মউত রে কি করতেছ? হাত সরাও, কি করতেছো তুমি? মালাকুল মউত বললেন, হুজুর আমি তো কিছুই করি নাই, মাত্র আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবীজি বললেন, মালাকুল মউত রে মাত্র তোমার হাত আমার বুকের উপরে রেখেছো, আমার এত কষ্ট হচ্ছে, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। মালাকুল মউত বললেন, হুজুর আমি তো কিছুই করি নাই। নবীজি বললেন, মালাকুল মউত রে মৃত্যু যন্ত্রণা বুঝি এতই কঠিন, তাহলে আমার উম্মতেরা কেমনে মৃত্যু যন্ত্রণা সহ্য করবে? নবীজি বললেন, মালাকুল মউত একটু অপেক্ষা করো। জিবরাইল আমার রবকে বলো, মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, তাহলে পরে আমার তামাম পৃথিবীর উম্মতদের মৃত্যুর যন্ত্রণা যেন আল্লাহ আমার উপরে চাপায়া দেন, আর আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা যেন আল্লাহ আসান করে দেন। সেই নবী মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী হাউজে কাউসার আপনারে দান করব, এটার মালিক আমি আল্লাহ আপনারে বানায় দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। মন খারাপ করবেন না, কাফেরদের কথায় মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে এমন এক প্রাচুর্য দান করলাম, এমন এক কল্যাণ দান করলাম, যার কল্যাণ গুণে শেষ করা যাবে না। নবীজি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। খুশিতে রাসূলুল্লাহ হেসে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর হাসলেন কেন? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমারে কাউসার দান করছে, তাই খুশিতে হাসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ এবার কাউসার পায়া খুশি। আল্লাহ বললেন, এবার আপনার জন্য কর্মসূচি দুইটি। কর্মসূচি কয়টি? দুইটা কাম এবার আপনারে করতে হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবার আপনি করবেন কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনার দায়িত্ব হলো আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করবেন এবং রবের নামে আপনি কোরবানি চালাবেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা কথা বলার পেছনে এটি কারণ অবশ্যই আছে। মুফাসসিরিনে কারাম লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো অবতীর্ণ হচ্ছিল, তৎকালীন সময় কাফেরেরা পশু জবাই করত দেব দেবীর নামে। কাদের নামে?
দেব দেবী মূর্তির নামে তারা পশু জবাই দিত, এখনো আছে। হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের লোকেরা দেখবেন পাঠা বলি দেয়, পাঠা বলি দেয় না, দেব দেবীর নামে উৎসর্গ করে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন নবী আপনি তার বিপরীত করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ আদায় করবেন রবের জন্য, এবং আপনার রবের নামে আপনি পশু জবাই করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক এই জন্য বলেছেন, যেই পশু জবাইয়ের সময় আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, ওই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। কথা বুঝতে পারছেন? বাজারে গিয়ে তো আপনারা মুরগি জবাই করে নিয়ে আসেন, মুরগি জবাই করার সময় আপনি কি জিজ্ঞাসা করছেন যে লোকটা জবাই করতেছে তুমি আল্লাহু আকবার বলতেছো? জিজ্ঞাসা করতেছেন না। এই যে আল্লাহু আকবার নাম উচ্চারণ না করে পশুটা জবাই হচ্ছে, এটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। বাজার থেকে যে গরুর গোশত কিনে নিয়ে আসতেছেন, যে ছাগলের গোশত কিনে নিয়ে আসলেন, খাসির গোশত আনতেছেন, খান, কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি বিক্রি করতেছেন তিনি মুসলিম কিনা, তিনি জবাইয়ের সময় আল্লাহু আকবার উচ্চারণ করে কিনা, এটা আপনারা জানতে হবে। যদি আল্লাহু আকবার উচ্চারণ না করা হয়, ওই পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। আমার বন্ধুগণ, নবীজিকে আল্লাহ পাক বললেন নবী কাফেরদের বিপরীত করেন, আপনি পশু জবাই করবেন কার নামে? আরো জোরে বলেন। এই পশু জবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু করেনই না, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য বছরে একটি দিন নির্ধারণ করে দিয়েছেন, যেই দিনে মুসলমানেরা আল্লাহর নামে পশু জবাই করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলি ঈদুল আযহা, কোরবানির ঈদ, আনন্দের ঈদ। যেই দিনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো পশু জবাই করবেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ দুইটা কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো আপনি নামাজ আদায় করবেন আপনার রবের জন্য। নামাজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন আদায় করেছেন। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন? বছরে একখান মিলাদ পড়ায় জিলাপি খাওয়ায় দিয়ে বাস জান্নাত অর্জন করে ফেলছি, জান্নাত তো এখন আমার মামুর বাড়ির আবদার চাইলেই পেয়ে যাব, নামাজ কালামের দরকার নাই, আমি আশিকে রাসূল, আমার চাইতে বড় আশিকে রাসূল আর কি আছে, এমন কথা মনে হয় আপনাদের এই চর মজলিসপুরে নাই। কথা কন না কেন? আছে না নাই? সারা বছর রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ নাই। ঈদে মিলাদুন নবী পালন করলো, জশ্নে জুলুস করলো, ব্যাস আর কি, জান্নাত তিনি তো এমনি পেয়ে গেলেন, জান্নাত পকেটে ঢুকে গেল। এত সোজা? কথা কন না কেন? এত সোজা? শুধু আশিকে রাসূল দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে রাসূলুল্লাহ সবচেয়ে বড় আশিক ছিলেন নবীজির আপন চাচা আবু তালেব, জান্নাত তো তার জন্য ওয়াজিবই হয়ে যেত। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? আপনি কি আবু তালেবের চাইতে রাসূলুল্লাহরে বেশি ভালোবাসেন মনে করছেন? মোটেও না। আমার বন্ধুগণ, আবু তালেব রাসূলুল্লাহরে কত ভালোবেসেছেন। বিশ্ব নবী যখন দাওয়াত দিচ্ছেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি মানুষদেরকে ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তুফলিহুন, তাহলে তোমাদের জীবন হবে সফল। চতুর্দিক থেকে কাফেররা রাসূলুল্লাহরে বাধা দিতে চাইলো, কিন্তু একজনের কারণে রাসূলুল্লাহরে দমাতে পারে না। তখনও কুরাইশের নেতা রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব বেঁচে আছেন, তাই বলে কাফেররা রাসূলুল্লাহর শরীরের উপরে হাত উঠাতে পারে না। কাফেররা যখন দেখতে পেল কোনোভাবেই মুহাম্মদকে থামানো যাচ্ছে না, রাসূল দাওয়াতি কাজ চালাচ্ছেন, আর অন্যদিকে মানুষেরা অন্য ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতেছে, এই অবস্থা থেকে কাফেররা চিন্তা করলো কিভাবে এদেরকে দমানো যায়, মুহাম্মদকে কিভাবে থামানো যায়। কাফের নেতারা রাসূলুল্লাহর চাচার কাছে এলো, আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে এসে কাফেররা বলতে লাগলো, আবু তালেব, মুহাম্মদ তোমার ভাতিজা, আমরা জানি তুমি মুহাম্মদকে খুব ভালোবাসো, তোমার কারণে মুহাম্মদকে আমরা কিছুই বলতে পারি না। তোমার ভাতিজা মানুষদেরকে ধর্মান্তরিত করতেছে,
পূর্বে ধর্ম থেকে তাদেরকে বুঝায়া নতুন ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেব দেবীর উপাসনালয়ে তাদেরকে যেতে বাধাগ্রস্ত করছে। সুতরাং এখনই যদি তোমার ভাতিজাকে থামাতে না পারো তাহলে পরে সামনে বিপদ আসতেছে। আমি নেতারা বলতেছে আমরা তোমার কাছে এই কথা জানাতে চাই, তুমি তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো তোমার ভাতিজা মুহাম্মদ কি চায়। তোমার ভাতিজা যদি রাষ্ট্রপ্রধান হতে চায়, সে যদি নেতা হতে চায়, সে যদি ক্ষমতা পেতে চায়, তারে আমরা ক্ষমতা দেব। সে যেন ক্ষমতা নিয়ে সে যেন চুপ হয়ে যায়। অথবা তুমি তোমার ভাতিজাকে বলো সে যদি সুন্দরী রমণী চায়, মক্কার সব চাইতে সুন্দরী রমণী, তার জন্য আমরা তার সামনে এনে উপস্থিত করে দেব, যাকে খুশি সে তাকে ব্যবহার করবে। অথবা সে যদি অর্থ চায়, আমরা তারে এত সম্পদ দেব, তার জীবনে আর কোনো অভাব হবে না, বসে বসে সারা জীবন চালাতে পারবে। আবু তালেব বললেন ঠিক আছে, মুহাম্মদ তো এখন ঘরে নাই, মুহাম্মদ আসলে পরে তারে বলবনি। কাফেরেরা চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, আবু তালেব রাসূলুল্লাহকে ডেকে বললেন ভাতিজা আমি তোমারে খুব ভালোবাসি, তুমি কি জানো নাকি কাফেরেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি জানি তুমি যে দাওয়াতি কাজ করতেছো এটা খারাপ না, ভালো কাজ করতেছো, কিন্তু এখন তারা একটা প্রস্তাব রেখেছে, তুমি যদি চাও তারা তোমারে ক্ষমতা দেবে, রাষ্ট্রপ্রধান বানায়া দিবে। তুমি যদি চাও তাহলে পরে তোমার অর্থ দিবে, সম্পদ দিবে, আর তুমি যদি চাও তোমার সুন্দরী রমণী দিবে। এখন তুমি এগুলো গ্রহণ করো, আর তুমি যেই দায়িত্ব, তুমি যে দাওয়াতি কাজ করতেছো এটা বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা শোনেন, ওরা আমারে সুন্দরী রমণী দিতে চেয়েছে, ওরা আমারে সম্পদ দিতে চেয়েছে, ওরা আমারে রাষ্ট্রপ্রধান বানাতে চেয়েছে। শুনে রাখেন, তারা যদি আসমানের চন্দ্র এবং সূর্য এক হাতে যদি চন্দ্রটা এনে দেয় আর অন্য হাতে যদি সূর্য এনে দেয়, এরপরে যদি আমারে বলে আমার দাওয়াতি কাজ থেকে আমারে পিছু হটার জন্য, আমি আমার জীবন চলে যাবে, এরপরেও দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ পিছু হটে যাব না। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন কি? বিগত দিনের ইসলামের অবস্থা দেখেন কি করুণ পরিণতি গিয়েছে। ইসলামের উপরে কি নির্যাতন করা হয়েছে, ইসলামকে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র হয়েছে। ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হয়েছে। তারা ধারণা করেছে যদি এটা তারা সাকসেস করতে পারে, হয়তো বাংলাদেশে আর ইসলাম থাকবে না। ঠিক কেনা? কথা কন না কেন? ঠিক কেনা? ওরা জানে না ইসলাম দুনিয়ার কোন মানুষের কথায় চলে না, ইসলাম চলে কোরআন দিয়ে। আর যারা কোরআন দিয়ে জীবন চালায় ওদেরকে আল্লাহ সাহায্য করেন, সকল বিপদ মুসিবত পেছনে ফেলে দিয়া তারা সামনের দিকে এগিয়ে যায়। ঠিক না?